আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করলাম আজকের মতো আমরা আরেকটি নতুন ব্লগ। তো আজকে আছি আমরা ননদ ভাবি দুইজন। আমার ননদ চলে এসেছে আমার বাসায়। তো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। বাড়ির সাথে তো কথা বলতে পারি না, কেমন আছেন জানি না। যাক, তবে ননদের কুশলা দিয়ে তো জিজ্ঞেস করতে হয়। তো আমার ননদও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমরা তো ভালোই আছি মোটামুটি, এতদিনের থেকে আজকে একটু ভালোই আছি। বাড়িতে মোটামুটি কথা হয়েছে, তবে সবার সাথে না। যেমন আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, আর তোমার কার সাথে কথা হয়েছে? বাচ্চাদের সাথে? আমার বাচ্চার সাথে কথা হয়েছে না, কারণ আমার বাড়িতে ওয়াইফাই নাই, তার জন্য আমি কথা বলতে পারছি না। ও, তো যাই হোক, মোটামুটি আজকে সবাই একটু আগের থেকে তো একটু টেনশন ফ্রি আছো। টেনশনের মধ্যে একটু ফিরে আছি, শুনে ভাই আমার বাইরে ঢাকা থাকতো, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। আমার ভাইটা চিন্তিত বেশি আছেন, কারণ ঢাকায় বেশি আন্দোলনরা। ও, তাই আমার ভাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, সব দিক যাক দিয়ে। আলহামদুলিল্লাহ। ঘর থেকে বাহিরও না, কিন্তু আমার টেনশনটা এখন আমার বাচ্চাদের নিয়ে। যাক ইনশাল্লাহ আল্লাহ আছে। যাক, তো ইনশাল্লাহ। আমরা তো ননদ বাবের সংসার দুইজনের একটু মনে পড়লে দুইজনে দুইজনারে দেখতে আসি। যেরকম আমি তো ভাবি আমার একটু অ্যাটিটিউড বেশি সবসময়, এই জন্য আমার ননদের বাসায় যাওয়া হয় না। আর ননদ তো সবসময় ভাবিরে দেখতে আসে, কারণ ননদেরা মনে হয় একটু ভাবিকে বেশি ভালোবাসে, আর ভাবিরা মনে হয় সবসময় একটু ইগনোর বেশিই করে, তাই না? ভাবিরা সবসময় আর কি দূরে দূরে রাখে ননদকে। তা জানি না, কিন্তু আমার কাছে দূরে দূরে বোঝা যায় না। তাই? হ্যাঁ। তার মানে তোমার ভাবি তোমার কাছে অনেক ভালো। ইনশাল্লাহ। কারণ আমার বোন যাবে অন্যজনের ঘরে, আর অন্যজনের বোন আসবে আমার ঘরে, তাকে তো অবশ্যই বোন হিসাবে মানে নিতে হবে। তা ঠিক। আপনারা যারা চিন্তা করেন যে ঘরের ভাবি কখনো বোন হয় না, তাহলে আপনি যদি ঘরের ভাবিরে বোন না ভাবতে পারেন, তাহলে আপনি তো ননদ, আপনাকে সে কিভাবে বোন ভাববে? আপনার শাশুড়িরা যদি ঘরের বউকে যদি মেয়ে হিসেবে না মানতে পারে, তাহলে সেও বা কীভাবে মা হিসেবে মানবে? আগে তো তার মা হতে হবে, এরপরে তো মেয়ে হইতে হবে, তাই না? সব সময় তো, কারণ একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসলেই তো সব কিছু জেনে শুনে আসে না। তাকে অবশ্যই সময় দিতে হবে, সব পরিস্থিতিতে তার পাশে থাকতে হবে, তারপর তো ওই মেয়েটা সংসার করবে। কারণ মেয়েরা সব সময় বাবার বাড়িতে একটু আদরেই থাকে। জি, ঠিক আছে। কারণ আমি যেমন আমার বাবার বাড়িতে যেমন আদরে থাকি, তো অন্যজনের মেয়েটাও তার বাবার বাড়িতে খুব আদরে থাকে। অবশ্যই। মানে নিতে হইব, কারণ আমার বাইরের ঘরের জন্য আমার একজন ভাবি আসবে, তারকে আমার বোন হিসাবে মানতে হইব। আমিও যেমন পরের ঘরে বড় ঘরে আছি, তো আমি তো পরের সাথে যেমন আমার ভাইবোর সাথে মানে যেভাবে মানিয়ে চলবো, এভাবে আমার ঘর আমার দেওরের বোনেরাও এভাবেই মানিয়ে চলবে, বা দেওররা বোনেরা সবাই তো মেনে চলতে হবে, কারণ আমার ভাই বোরা তো এভাবে মেনে চলে না বই। তাই তো, কারণ আমি যেমন একজনের ঘরে গেছি, আমি যেমন তোমার ভাবি হয়েছি, তেমনি তুমিও তো আর একজনের ভাবি হয়েছে, তাই না? হ্যাঁ। তোমারও তো ননদ আছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে তুমি যদি আমাকে ইট মারো, তোমার তো অবশ্যই ইটের থেকে পাথরটা অবশ্যই খেতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাই আমি চাই যে ননদ ভাবির সম্পর্ক সবার বোনের ঘরে মতন ঘরে ভালো থাকুক, অবশ্যই। বোনের মতো থাকুক। কারণ আমি ভাবি আমি অনেক দূর থেকে তোমাদের বাড়িতে আসছি সংসার করার জন্য, সেখানে আমি প্রতিযোগিতা করার জন্য আসিনি। না। আর তুমিও অন্যের ঘরে গেছো, সেখানেও তুমি প্রতিযোগিতা করতে যাওনি। তাই যাদের ভিতরে এরকম একটা ভুল চিন্তা চেতনা থাকে যে ভাবি সে পর, আর যারা ভাই বোরা যারা ভাবেন ননদরা পর, তারা অবশ্যই এই ভুল চিন্তা থেকে বের হয়ে আসবেন। কারণ যে ভাবি সেও এক মার সন্তান, সেও এক বাপের জন্মের একটা, অনেক কষ্ট করে মেয়েটারে বড় করে লালন পালন করে লেখাপড়া করে অনেক বড় মানুষ বানাইছে, এরপর আপনাদের বাড়িতে পাঠাইছে। অবশ্যই একটা মেয়েকে 18-19 বছর বাবার বাড়িতে রাখে,
যদি যদি আপনাদের বাড়িতে শুধু ভাত কাপড়ের জন্যই দেওয়া হয়তো, ভাত কাপড় তো বাবাও দেয়, দেয় না? তো ঠিক আছে। ভাত কাপড় ছাড়া তো বাবার বাড়িতে থাকে না, তাই না? না, বাবার বাড়িতে মেয়েরা খুব আদরে থাকে। যদি আপনারা ভাবেন যে ভাত কাপড়ের অভাবে শ্বশুর বাড়িতে মেয়েরা আসে, তাহলে এই চিন্তা চেতনাগুলা যাদের ভিতরে আছে তারা অবশ্যই এই চিন্তা থেকে দূরে থাকবেন। কারণ এই সব চিন্তাগুলোতেই এখনকার আমাদের সমাজে ডিভোর্স বেশি হয়। ঠিক আছে, চেষ্টা করবেন ভাই বউয়ের সাথে মিলেমিশে থাকবার লাগি। তা আপনি মিলেমিশে থাকলে আপনার সাথেও স্বামীর বোনেরা মিলেমিশে অবশ্যই থাকবে। তা আমি চেষ্টা করি আমার ভাই বউয়ের সাথে খুব মিলে থাকতে। আলহামদুলিল্লাহ, আমার ননদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি চাই এরকম প্রত্যেকটা ঘরে ঘরে জানি ভালো সম্পর্ক হয়, সবাই জানি ননদ ভাইয়ের বউ বান্ধবীর মতো সম্পর্ক হয়, যাতে ফ্রিলি একটা সম্পর্ক, যাতে সবাই সবার সাথে কন্টিনিউ তাদের মনের কথা সব কিছু সহজে বলতে পারে। সম্পর্কই জানি ইজিলি হয়, বন্ধুর মতন easily। থাকে তো হ্যাঁ। সব থেকে বলতে পারে সবসময়, ওইটাই একজনের কাছে আরেকজনের কষ্টের কথা বলে বলতে পারে। যে আপনি যদি ভাবেন যে আপনার ভাই এখন কেন আরে আমার ভাই এখন আমার বউর কথা শোনে, হ্যাঁ, আমার কথা শোনে না, আমাদেরকে দেখে না। আপনিও তো তদ্রূপ শ্বশুরবাড়ি গিয়েছেন, তাই না? আপনিও তো ঠিক ওই একই ভূমিকা আপনার স্বামীর হ্যাঁ, প্রতি, অবশ্যই। যে আরে আমার স্বামী তার বোনদের দেখে। তা আপনার বিপরীতে যদি আপনি এটা ভাবেন, তাহলে আপনি কেন ভাইয়ের বউর বিপরীতে অন্যটা ভাবেন যে আমাদের দেখে না? আপনি যদি আপনার বোনদের দেওয়ার জন্য একটা চিন্তা করেন, তাহলে আপনার ভাইয়ের বউ যদি তার বোনকে একটা দেয়, তাতে কেন আপনার সমস্যা হবে? আমি তো দেখি না। ঠিক আছে, আমিও আশা করি আমার ভাই বোনের সাথে সবসময় মিলেমিশে থাকতে। আর এসব নিয়ে কোনো সময় আমি করি না, তাও আমার ভাবি বলতে পারবো এসব ব্যাপারে। আর আমি কি কতটুক ভাবিরে আমি কতটুকু চোখে দেখি এটা আমার ভাবি বলতে পারবো, আর ভাবি আমাকে কতটুকু কি চোখে দেখে সেটা আমি বলতে পারবো, কিন্তু অন্য মানুষের জানবে না। কিন্তু ভালো ভাই বউ আর ভাবি যদি মিলে, ননদ ভাই বউ যদি মিলে থাকে, কিছু কিছু মানুষের হিংসা লাগে অবশ্যই। হিংসা লাগলেও করার কিছু নাই, কিন্তু আমরা চাই আমরা দুই বোনের মতন থাকতাম। আজকে আমার ননদ যদি বিপদে পড়ে, তাহলে অবশ্যই সেখানে আমি যাব, আর একজন তো যাবে না, তাই না? হ্যাঁ, আমার ভাই কষ্ট বউ হইলে অবশ্যই। আমার কষ্ট হইবে, আর একজনের তো হবে না। হ্যাঁ, আমার ভাই বউ যদি কোনো অসুস্থ হয় বা বিপদে পড়ে আমি আসবো আগে, আমার ভাইয়ের কিছু হইলে আমি আসবো আগে, কিন্তু অন্য কেউ আসবে না। তো আজকে যদি তুমি যদি আমার উপরে রাগ ক্ষোভ করে আমাকে যদি আর একটা প্রতিবেশীর কাছে মানে কটু কথা শোনাও, তাহলে তো আমার ভিতরে কষ্ট হইবে, তাই না? আমি তো হ্যাঁ। তখন তোমাকে ভালোর চোখে দেখবো না। ঠিক আছে। তাই উচিত, আমি যদি ভুল করি, বা অবশ্যই মানুষ ভুল করে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষের ভুল হয় এমন যে না হয় না, হয়। কারণ মানুষের ভুল আছে, শয়তানের ভুল নেই। শয়তানের সবসময় হলো মানুষকে অশাসা দেয়, যাতে মানুষ ভুল করে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়। তো আমি যদি ভুল করি, অবশ্যই মানে তুমি আমাকে ফেস টু ফেস বলো যে তোমার এই ভুল হয়েছে। যদি সংশোধন হওয়ার মতো হয়, তাহলে আমি অবশ্যই সংশোধন হব, আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, আর যদি তুমি পাড়া প্রতিবেশীর সাথে আমার নামে মানে গুঞ্জন রটাও, তাহলে তো তোমার আর আমার সম্পর্ক ভালো থাকতেছে না, তাই না? ঠিক আছে, চেষ্টা করি আমার ভাই বউকে সরাসরি যা বলার সরাসরি বলার। সরাসরি বললে আমি হচ্ছে তার জন্য মন খারাপ থাকুক বা কোনো কিছু হোক, এটা আমি গুরুত্ব দিই না। কারণ আমি চাই যা বলার সরাসরি বলে দেবো। যাই এটা আমার ভাই বউ অবশ্য মন খারাপ করতে পারে বা রাগও করতে পারে, না, আমি তার কখনো ব্যাপারে মন আমার কোনো খারাপ আসে করি যায় না। কারণ আমি সবসময় যা বলি সামনাসামনি বলে দিই। কারণ আমিও জানি যে ফেস টু ফেস বলা ভালো, পিছনে না বলাটাই ভালো। কারণ পিছনের কথায় গুঞ্জন হয় বেশি, ফেস টু ফেস কথায় কখনো গুঞ্জন হয় না। আমার যদি ভুল হয়, তাহলে অবশ্যই আমি সংশোধনীয়, আমি নিজেকে সংশোধন করব। আমি যে ভুল করি না এমনও না, অবশ্যই আমি ভুল করি, আমার ভুল হইতেই পারে। তো অবশ্যই আমি সংশোধন হব, অবশ্য সেটা নিয়ে আমার কোনো মন খারাপের কোনো জায়গা থাকবে না। যে হ্যাঁ, আশা করি আমার আমার ভুল ভাই হয়েছে বউ এরকম। এখন চলতেছে যেমন, সামনে বড় এরকমই চলবে আর সবসময় ভালো থাকবে। একটা ভাইয়ের বউ খুবই আশা করি, খুব স্বপ্ন করে আনে ভাই বউর সাথে মিলেমিশে থাকার জন্য। তা আমি আশা করি আমার ভাই বউ জানি সেমনভাবে চলে, জানি সবাই তাকে ভালোবাসে বেশি। ঠিক আছে, আপনারা সবাই আমাদের ননদ বারবার ব্লগ ভিডিও দেখবেন। আমরা নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে আসব।
ইনশাআল্লাহ তো আমরা দুজনেই কিন্তু আমরা ভিডিও দিই। আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি। আমার ননদেরও একটা চ্যানেল আছে, সবাই জানে। আমার একটা চ্যানেল আছে, সবাই জানে। তো ইনশাল্লাহ সবাই সবার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সবাই আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।